গুড মর্নিং সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আবার একটা সপ্তাহের দিন, আজ বৃহস্পতিবার। যাই হোক, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কেননা রাকেশের অফিস আছে। আর এখন রোজ রাতে না সকাল সকালই শোয়া হয়, জানেন। দেখুন এই ফুলটা শুকিয়ে গেছে, একদিন ভালো ছিল, এবার শুকিয়ে গেছে। যখন প্রথম এই গাছটা কিনেছিলাম না, ফুলগুলো বেশ বড় বড়, এত বড় বড় হতো, আর 4-5 দিন ভালো থাকতো। যত দিন যাচ্ছে ফুলগুলো ছোট হয়ে যাচ্ছে আর এইভাবে শুকিয়ে যাচ্ছে। যদি আগের ছবিটা আমার মোবাইলে খুঁজে পাই, যখন ফার্স্ট ফ্লাওয়ার হয়, আমি এই গাছগুলোর বাল্ব কিনে এনেছিলাম, ছোট ছোট বাল্ব কিনে এনে আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম। এবার এখন তো সেই গাছের থেকে আমি 4টে বাল্ব কিনেছিলাম, তার থেকে এখানে এখন অনেকগুলো গাছ বেরিয়েছে। যাই হোক, যদি ফটোটা খুঁজে পাই আমি, সেটাও আমি শেয়ার করব আপনাদের সাথে। এই মোবাইলে তো নেই, আমার পুরনো মোবাইলে আছে কিনা সেটা একবার খুঁজে আমাকে দেখতে হবে। তাই মনটা খুব খারাপ লাগে, ফুলের কোয়ালিটিটা আজকাল এত সরু হয়ে আছে। এবার যাবো আস্তে আস্তে ঘরের দিকে, কি হবে রান্না বান্না দেখি আস্তে আস্তে গিয়ে। এখানে এই সবজিগুলো বার করা আছে, এগুলো মনে হয় সিদ্ধ করা হবে, সিদ্ধ করে একসাথে মাখা টাখা হবে। কিচেনের দিকে যাব, কিচেনে এখনও প্রচুর কাজ বাকি। একটু সকালবেলা উঠেই আগে কিচেনে এসে একটু দুধ বসিয়ে দিয়েছি। দুধটা কাল রাতে জাল দেওয়া ছিল, তাও ভাবলাম গরম ছিল বলে ফ্রিজে তুলতে পারিনি, আরেকবার জাল দিয়ে ফুটিয়ে নিই, তারপর ঠান্ডা করলে হলে ফ্রিজে তুলে দেবো। চায়ের কাপও নিয়ে নিয়েছি, পরে চাও খেয়ে নেব। আর মেয়ে এখনও শুয়ে আছে, এখনও ওঠেনি, এবার ডাকতে হবে, গিয়ে ডেকে তুলি ওকে। সমস্ত সবজিগুলো সব কেটে নিয়েছি এখানে আমি। এখানে বিনস আছে, বরবটি আছে, টমেটো, গাজর আর কাঁচকলা এইগুলো আছে। এইগুলো সিদ্ধ করব, ভিন্ডিগুলোকে আলাদা করে নেব, নিয়ে বাকিগুলোকে সিদ্ধ করব। আর এইদিকে প্রেসার কুকারে একটু মটর ডালও বসিয়ে দিয়েছি, মটর ডালটা হচ্ছে। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই সবজি সিদ্ধগুলোর মধ্যে একটু সামান্য পরিমাণে আমি ডাল অ্যাড করবো, কেননা ডালগুলো ঘন ঘন হবে, ব্যাপারটা খেতে ভালো লাগবে। সেই কারণে এগুলো জোগাড় করে রেখেছি। আগে ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এই সবজি সিদ্ধটাকে বসিয়ে দেব। সবজিগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ভাত ফ্যান ভাততে দিয়েছি। আর এখানে একটু আমের টুকরো করে কেটে নিয়েছি, এটা দিয়ে একটু আমডাল করে দেব। মটর ডালটা সিদ্ধ রাখবো না, ভাবছি একটু আমডাল করে দেব। সর্ষের তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেলের মধ্যে একটু কালো সর্ষে ফোড়নেও দিয়ে দিয়েছি। এবার আমগুলোকে আমি একটু ভেজে নেব। প্রেসার কুকারেও জোর বদলে সিটি চলছে, এত জোরে জোরে সিটি পড়ছে যে হাফ কথা আমি নিজে কি বলছি আমি নিজেই শুনতে পাচ্ছি না। যাই হোক, আমটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি এর মধ্যে এক এক করে নুন, হলুদ, একটু আদা বাটা এইসবগুলো অ্যাড করে দেবো। রান্না বান্না শেষ করে পিছনে এসে দাঁড়ালাম, ভাবলাম যাই লঙ্কা গাছগুলো কেমন হচ্ছে দেখে আসি। দেখতে এসে দেখি পিছনে যে কনস্ট্রাকশনে কাজ হচ্ছিল, আপনাদের একদিন দেখিয়েছিলাম না, তা তো চলছে বেশ জোর কদমে। এখানে বালি ফেলছে, দেখুন ট্রাক্টর থেকে। পুরোটা উল্টে যাচ্ছে পিছনের ডালাটা।
তুলতে গিয়ে সমস্ত মানে বালিগুলো পড়ে যাচ্ছে। আগেকার দিনে বলুন এরকম প্রযুক্তি ভাবা যায়? আগেকার দিনে মানুষেরা উঠে কোদাল দিয়ে দিয়ে সমস্ত বালিগুলো কেটে কেটে নিচে ফেলতো, আর এখনকার দিনে একটা গাড়ি সম্পূর্ণ নিজেই বালি তুলছে, নিজেই ফেলছে, সমস্ত কাজ নিজেই করছে। এখন প্রযুক্তিবিদ্যা কি উন্নত না? দেখুন বালি ফেলা হয়ে গেছে, এবার ডালাটা অটোমেটিক লেগে গেল, এবার গাড়িও চলতে শুরু করবে। বেশ জোর কদমেই কাজটা চলছে পিছনের। জানি না পিছনের দিকটা যদি বিল্ডিং উঠে যায়, যাও বা একটু হাওয়া বাতাস রোদ আসে, সব কিছু চলে যাবে। ফাঁকা ফাঁকাই ভালো লাগলো, কিন্তু কিছু করার নেই, কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই আন্টির আম গাছে প্রচুর আম পড়ে গেছে। মাঝে একদিন প্রচণ্ড জোরে ঝড় হলো, তখন অনেক আম পড়ে গেছে, আর গুটি কয়েক আছে গাছের মধ্যে, খুঁজে পাওয়া ভার। বালি টালি ফেলা হয়ে গেছে, চলে যাচ্ছে। বালি, স্টোন চিপস সমস্ত কিছু ফেলছে পিছন দিকটায়। আমি দেখতে এসেছিলাম এই আমার গাছগুলোকে, ভাবলাম যাই দেখে আসি কতটা বড় হলো তারা। এখন বসে বসে একটা বড় কাজ করলাম। কালকে একটু চিকেন আছে ফ্রিজে, বোনলেস চিকেন, সেটা দিয়ে একটু কিছু বানাবো। সেই জন্য এই রসুনগুলোকে সমস্ত এখন ছাড়িয়ে রাখলাম। প্রায় 4-5টা মতো রসুন আছে এতে, ছাড়িয়ে রেখে দিলাম। কালকে এটাকে বেটে নিয়ে একটু চিলি চিকেন হোক কিংবা গার্লিক চিকেন কিছু একটু বানিয়ে ফেলবো, কারণ সকালবেলা ওই শর্ট টাইমের মধ্যে এতটা রসুন ছাড়িয়ে এটা পসিবলই না এই কাজটা করা। আর আমিও ব্রেকফাস্টও করে নিয়েছিলাম, একটু মিলেট খেয়েছি আজকে। রাকেশ রাতেবেলা করে মিলেট ভিজিয়ে দেয়, ও টিফিনে নিয়ে যায়, তাই আমিও একটু খেলাম, মিলেট তরকারি দিয়ে খেয়ে নিলাম। যাই হোক, এই রসুনটা ছাড়ানো হয়ে গেছে, আর কিছু জামা কাপড়ও ফোল্ড করতে হবে, আনফোল্ড অবস্থায় সমস্ত পড়ে আছে, সেইগুলোও এখন করব। আর আজকে মজার ঘটনা হয়েছে কি বলুন তো, 10টা প্রায় বাজে, 10টা বাজে কি 10টা বেজে গেছে, 10টা 5 বাজে এখন। আজকে মেয়ে আমার এখনও ঘুম থেকে ওঠেনি, আর ওর বাবা বলেছে ওকে একদম ডাকবে না, সকালবেলা 2-1বার ডেকেছি উঠছে না, সেই জন্য ওর বাবা বললো একদম ওকে ঘুমাতে দাও, ও কতক্ষণ ঘুমাতে পারে দেখো, সেই জন্য আর ওকে আজকে ডাকিনি। এইবার রসুনটাকেও ফ্রিজে তুলে দিচ্ছি, আমি রসুনটাকে রেখে দিলাম তুলে। সমস্ত জামা কাপড়গুলো রয়েছে, এই সবগুলো এখনও ফোল্ড করব। সকালবেলা থেকে করেছি কিছুটা ফোল্ড, খাটের উপরেও কিছুটা আছে। যতই ভাঁজ করি যেন শেষ হয় না, কত কত জামা কাপড়, যেন মাথা মাঝে মাঝে নিজেরই পাগল পাগল লাগে জামা কাপড়ের চোটে, আর ভালো লাগে না, করেই যাই শেষ আর হয় না, রোজ রোজ গাদা গাদা জামা কাপড় বেরোয়। টিফিন খেয়ে নিয়েছি, কিন্তু স্প্রাউটটা খাওয়া হয়নি তখন আর, তাই ভাবলাম যে জামা কাপড় ফোল্ড করতে করতে স্প্রাউটটাও খেয়ে নিই। একটু বিট নুন মাখিয়ে নিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো, এটা দিয়ে স্প্রাউটটা এখন শেষ করব, করে বাকি ফোল্ডগুলো জামা কাপড়ের সমস্ত করে নেব। ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে, আর রাতে মানে সন্ধ্যাবেলায় যে পুজো ঠাকুরকে খেতে দিই সে বাসনটাও মেজে রেখেছি একেবারে। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেটাও জেলে নিলাম, কেননা রাকেশের অফিস থেকে আসতে এখনও দেরি আছে বেশ কিছুটা সময়। ভাবলাম সন্ধেটা জেলে নিয়ে তারপর ও আসলে একসাথে দুজনে চা খাবো।
মাসি এসে গেছে, রান্না করছে। এখানে একটু মুসুর ডাল করছে আম দিয়ে। আর এখানে কি সবজি বসিয়ে দিয়েছো? এখানে মাসি বসিয়েছে সবজি। এই সবজির মধ্যে মাসি দিয়েছে বরবটি, আলু আর বেগুন আর কি দিয়েছো আর রাঙালু, হ্যাঁ, আর দু একটা ভেন্ডি, এই দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছে, একটা মিক্সড ভেজ মতো। এইগুলো মাসি করছে এখন, করুক। আর রুটি হবে, বেশি রুটি করবে না বুঝেছো মাসি, 6টা 7টা মতো করবে রুটি। 6টা 7টাও করো না, 5টা করো, ঠিক আছে? মাসি রান্না করছে সেটা তো আপনাদেরকে দেখালাম। আর মাসি রান্না করে যাওয়ার পরেই তো আমরা ডিনার করে নিই। এখনও রাকেশও অফিস থেকে আসেনি, আসার পরে একটু চা খেয়ে নেব। যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রচণ্ড গরম, একটা ভ্যাপসা টাইপের গরম পড়েছে। আবার 4-5 দিন মতো বৃষ্টি হয় না, একটা গুমোট গরম। আজকে সকালের ওয়েদারটা দেখে মনে করছিলাম বৃষ্টি আসবে, বৃষ্টি তো হলো না, কিন্তু সাথে গরমটা পড়ে গেছে প্রচণ্ড। যাই হোক, একটা ভ্যাপসা টাইপের গরম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার ব্লগটাকে ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, একটু শেয়ারও করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে গুড নাইট।